রিয়াল মাদ্রিদ কিন্তু এই সিজনে মনে হচ্ছে টাকার বস্তা নিয়ে নেমে গেছে। আর ফ্লোরেন্তিনো পেরেজ কিন্তু এই লাস্ট 4টি এল ক্লাসিকো হারার পর কিন্তু তিনি একের পর এক সাইনিং করে যাচ্ছে, যেটি কিনা রিয়াল মাদ্রিদে আমরা খুব সচরাচর দেখি না। আর রিয়াল মাদ্রিদে কিন্তু খুব একটা বেশি প্লেয়ার স্কোয়াডে রাখা হয় না, তারা কিন্তু কম প্লেয়ার দিয়েই কিন্তু কম্পিট করে। আর তাদের যে কম প্লেয়ার হলো কিন্তু খুব কোয়ান্টিটি অনুযায়ী তারা প্লেয়ার কেনে। তো আজকের ভিডিওতে আলাপ করব এই সিজনে রিয়াল মাদ্রিদ কাকে কাকে সাইন করলো এবং এই সাইনিং গুলো কেমন হতে যাচ্ছে ভবিষ্যতে, এইসব বিষয় নিয়ে আলাপ করব। তো আসুন ভিডিওটি শুরু করি। তো দেখেন, রিয়াল মাদ্রিদের মতো ক্লাব যখন কোনো প্লেয়ারকে কিনতে চায়, সে প্লেয়ার কিন্তু না করতে পারে না। আর রিয়াল মাদ্রিদ কিন্তু বেশিরভাগ প্লেয়ারদের ফ্রি ট্রান্সফারেই কিন্তু নিয়ে আসে তাদের ক্লাবে, যেহেতু তাদের ক্লাবের একটি বড় ঐতিহ্য আছে, তাদের ক্লাবকে কেউ ইগনোর করতে পারে না। এই জন্য কিন্তু এই জিনিসটি তারা ইউজ করে, তারা ফ্রি ট্রান্সফারে নিয়ে আসে। লাইক এমবাপ্পেকেও কিন্তু তারা ফ্রি ট্রান্সফারে নিয়ে আসছিল, যদিও ফ্রি ট্রান্সফারে নিয়ে আসার পরেও কিন্তু তাদের অনেক বোনাস সাইনিং মানি দেওয়া হয়। তবে এর আগের সিজনে যদি আমরা দেখি, এর আগের সিজনে কিন্তু রিয়াল মাদ্রিদের ডিফেন্স বলেন, মিডফিল্ড বলেন, এরা কিন্তু সবাই কিন্তু একদম ইনজুরিতে ভুগতেছিল। আর তখন কিন্তু অনেক দরকার ছিল প্লেয়ার সাইনিং করার। তবে কার্লো আনচেলত্তি কোচ থাকা অবস্থায় পেরেজ কিন্তু নতুন একটা প্লেয়ারও সাইন করেনি। কার্লো আনচেলত্তি বলার পরেও কিন্তু পাপা পেরেজ একটা প্লেয়ারও সাইন করেনি রিয়াল মাদ্রিদের হয়ে। তবে কার্লো আনচেলত্তি যখন চলে গেলেন, জাবি আলোনসো যখন রিয়াল মাদ্রিদের কোচ হলেন, জাবি আলোনসো আসার সাথে সাথে রিয়াল মাদ্রিদ বর্তমানে 3টি প্লেয়ার অলরেডি সাইন করে ফেলছেন। আর এই 3টি প্লেয়ার কিন্তু অনেক বড় মাপের প্লেয়ারই আপনারা বলতে পারেন। তো ফার্স্টে আসি, ফার্স্ট যে তার সাইনিংটি করলো সেটি হচ্ছে আলেকজান্ডার আর্নল্ড ট্রেন্ট, অর্থাৎ লিভারপুলের রাইট ব্যাককে তারা কিন্তু সাইন করে আনলো। অনেকেই ভাবছিল যে তিনি লিভারপুলেই থাকবেন, যেহেতু তার জন্ম লিভারপুলে এবং তিনি লিভারপুলে প্রায় 20-22টি বছর কাটিয়েছেন। তারপরেও কিন্তু তিনি রিয়াল মাদ্রিদকে না করতে পারলেন না, তিনি রিয়াল মাদ্রিদে চলে আসলেন পাপা পেরেজের কথা শুনে। আবার তারপর নিয়ে আসলো ডিন হুইসেনকে সেন্টার ব্যাকে কিন্তু রিয়াল মাদ্রিদের অনেক সমস্যা দেখা দিচ্ছিল এর আগের সিজনে, যেহেতু এডার মিলিতো সবসময় ইনজুরিতেই থাকে। আর রুডিগারের সাথে কিন্তু অ্যাসেন্সিও কিন্তু খুব একটা ভালো করতে পারতেছিল না মাদ্রিদের হয়ে। তো সেই সমস্যা সমাধানের জন্য কিন্তু তারা একজন তরুণ সেন্টার ব্যাক নিয়ে আসছে বোর্নমাউথ, অর্থাৎ প্রিমিয়ার লিগের ক্লাব থেকে কিন্তু তারা ডিন হুইসেন এই স্প্যানিশ ডিফেন্ডারকে নিয়ে আসছে, যিনি কিনা স্প্যানিশ ন্যাশনাল টিমের হয়েও ফুটবল খেলেন। আর তারপরে নিয়ে আসলো মাস্তান্তুনো। এই সাইনিংটি আমার কাছে সবচেয়ে বেশি অবাক লাগছে যে রিয়াল মাদ্রিদ কিন্তু খুব একটা আর্জেন্টাইন প্লেয়ারদের সাইন করায় না বললে ভুলই হবে। এর আগে অনেক আর্জেন্টাইন লেজেন্ডরা কিন্তু রিয়াল মাদ্রিদের হয়ে খেলছেন। তারপরেও রিসেন্ট আমরা যদি দেখি, ডি মারিয়ার পর কিন্তু কোনো প্লেয়ারকে সাইন করেনি, আর্জেন্টাইন কোনো প্লেয়ারকে সাইন করেনি রিয়াল মাদ্রিদ। তবে এবার কিন্তু এই তথ্যটি একদম ভুল প্রমাণিত হলো যে রিয়াল মাদ্রিদে আর্জেন্টাইন প্লেয়ার সাইন করে না। আর তারা কিন্তু এবার সাইন করলো মাস্তান্তুনো। এই মাস্তান্তুনো কিন্তু একজন বর্তমানে ইয়ং ট্যালেন্ট এবং ইউরোপের বড় বড় ক্লাবরা তাকে যাচ্ছিল। পিএসজিও কিন্তু মাস্তান্তুনোকে লিভার প্লেট থেকে নিয়ে আসতে চাইছিল, বাট সেই ডিলটা কিন্তু বর্তমানে রিয়াল মাদ্রিদ নিয়ে নিয়েছে। আর এই মাস্তান্তুনো একজন বড় সুপারস্টার খেলোয়াড় যা হবে, এটার ভিতর কোনো দ্বিধা থাকা আমার মনে হয় না উচিত। ফ্যাব্রিজিও রোমানো যখন মাস্তান্তুনোর খেলা প্রথম দেখে, তখনই তিনি বলছিলেন যে আমি এ পর্যন্ত যত ছোট প্লেয়ারদের দেখছি, কারো খেলাই আমার এতটুকু ভালো লাগেনি যতটুকু মাস্তান্তুনোর খেলা ভালো লাগছে। আর মাস্তান্তুনো কিন্তু রিভার প্লেটের হয়ে দারুণ খেলছেন বর্তমানে। কিছুদিন আগেও তিনি একটি দুর্দান্ত ফ্রি কিক গোল করছেন। আর রিয়াল মাদ্রিদের সাথে চুক্তি কিন্তু অলরেডি হয়ে গেছে এবং ক্লাব ওয়ার্ল্ড কাপের পরে কিন্তু তিনি স্কোয়াডে আসবেন। আর ক্লাব ওয়ার্ল্ড কাপ কিন্তু তিনি ক্লাব ওয়ার্ল্ড কাপের ভিতরে আসতে পারতেন। তবে যেহেতু রিয়াল মাদ্রিদের সাথে রিভার প্লেটের সম্পর্ক অনেক ভালো, এর আগেও কিন্তু রিয়াল মাদ্রিদ রিভার প্লেট থেকে আপনার হিগুয়েনকে নিয়ে আসছিল, তো তাদের ভিতরে একটি সম্পর্ক আছে। যেহেতু সেই জন্য রিভার প্লেট রিয়াল মাদ্রিদকে রিকোয়েস্ট করছে যে তাকে যেন ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ এই ক্লাবের সাথে খেলতে দেওয়া হয়। আর রিয়াল মাদ্রিদও সেই অফারে কিন্তু রাজি হয়ে গেছে। তো জাবি আলোনসোকেও কিন্তু বায়ার লেভারকুসেন থেকে নিয়ে আসছে পেরেজ, এবং আরো 2-1জন ছোট প্লেয়ার অর্থাৎ কম বয়সী প্লেয়ারদের সাইন করার পরিকল্পনা কিন্তু রিয়াল মাদ্রিদ শুরু করে দিয়েছে অলরেডি। আর নিকো প্যাস, আর্জেন্টাইন আরেকজন প্লেয়ার, তাকেও কিন্তু কোমো থেকে অর্থাৎ ইটালির ক্লাব থেকে কিন্তু আবার রিয়াল মাদ্রিদে ফিরিয়ে নিয়ে আসার পরিকল্পনা চলতেছে। তো এই যে রিয়াল মাদ্রিদ এত টাকা খরচ করতেছে আসলে কি জন্য? একটাই কারণ, সেটি হলো ট্রফি। হ্যাঁ, রিয়াল মাদ্রিদ কিন্তু ট্রফির জন্যই খেলে। অন্য ক্লাব কি জন্য খেলে না খেলে তা সঠিক আমি জানি না, তবে রিয়াল মাদ্রিদ কিন্তু ট্রফির জন্যই খেলে। আর এই সিজনে কিন্তু একদম তারা ট্রফি লেস কাটিয়ে দিয়েছে, যার জন্য পাপা পেরেজ এত সাইনিং শুরু করে দিছে। আর রিয়াল মাদ্রিদের যে বর্তমান স্কোয়াড, এই স্কোয়াডে এইসব প্লেয়ার যোগ হওয়ার পর কিন্তু বর্তমানের যে রিয়াল মাদ্রিদের স্কোয়াড দাঁড়াবে, এটি কিন্তু অনেক শক্তিশালী একটি স্কোয়াড হবে। আর মাস্তান্তুনোকেও কিন্তু
স্টার্টিং লাইন আপে রাখা হবে, এরকম একটি নিউজ কিন্তু লিক হয়েছে আমরা জানি। আর বর্তমানে রিয়াল মাদ্রিদ হয়তো বিশ্বের সেরা ক্লাবের কাতারেই পড়ে, আর রিয়াল মাদ্রিদ অবশ্যই বিশ্বের সেরা ক্লাব, তবে তাদের ফর্ম হয়তো খুব একটা ভালো যাচ্ছে না। নেক্সট সিজনে তারা হয়তো বড় কিছু করে দেখাবে। তো আশা করি রিয়াল মাদ্রিদের এই সাইনিং গুলো রিয়াল মাদ্রিদের অনেক কাজে দিবে এবং ভবিষ্যতে রিয়াল মাদ্রিদ অনেক ডমিনেট করতে পারবে এই টিম নিয়ে। তো এই বলে আমি আমার ভিডিওটি শেষ করতেছি। ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।